ত্রিপুরা চটকল শ্রমিকরা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে তারা আজ আবারও সরব হচ্ছে। আর সে বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়। রাজ্য শ্রম দফতরের কমিশনারের কাছে তারা ডেপুটেশন তুলে ধরবে। রাজ্য শ্রম দফতরের এই ডেপুটেশনের মধ্যে বেশ কিছু দাবি দাওয়া থাকবে। তার মধ্যে হচ্ছে মহামান্য আদালতে সুনির্দিষ্ট নির্দেশ এবং সময়সূচি অনুযায়ী চতুর্থ বেতন পরিষদের সুপারিশ মোতাবেক 1 জানুয়ারি 1996 ইংরেজি তারিখে ভিত্তি করে ত্রিপুরা জুট মিলের প্রায় 1647 জন শ্রমিক কর্মচারীদের অর্জিত অধিকারের প্রাপ্ত বকেয়া বেতন ভাতা, গ্র্যাজুইটি লিভ, স্যালারি ইত্যাদি সহ মোট 6% সুদ সমেত প্রাপ্ত একত্রে মিটিয়ে দেওয়া। অন্যদিকে আদালত অবমাননাকারী জুট মিল কর্তৃপক্ষের প্রতি শ্রম দফতরের হস্তক্ষেপ এবং সমাধানের বিধিবদ্ধ বিধান নিশ্চিত করা। প্রচলিত অ্যানুয়াল রিটার্নের ভিত্তিতে শ্রম দফতর কর্তৃক আধুনিক এবং পরিমার্জিত সভ্য সভাদের নামের তালিকা প্রকাশপূর্বক সংশ্লিষ্ট জুট মিল কর্তৃপক্ষের প্রতি নতুন পরিসরে পুনরায় বরাদ্দ করা সহ বিভিন্ন দাবি দাওয়াতে কিন্তু আজ তারা সরব হয়েছে। কি বার্তা রাখছেন তারা, শোনাচ্ছি। কিন্তু আমরা কমিশনারের কাছে আমরা যাব। প্রশ্ন হচ্ছে যে কমিশনারের কাছে কেন আমাদেরকে যাইতে হইল? এই কারণে যে আমরা বারবার জুট মিল কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন চাইছি, আলোচনা করার জন্য আমরা সময় চাইছি, কিন্তু তারা আমাদেরকে অ্যাভয়েড করে, তারা কোনো আলোচনাই করতে রাজি না। সেই কারণে যেহেতু রাজ্যের মধ্যে একটা লেবার দপ্তর আছে, তার দায়িত্ব হচ্ছে থার্ড পার্টি হিসাবে মালিক এবং শ্রমিকের মধ্যে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, এই বিরোধী মীমাংসা করার দায়িত্ব হচ্ছে শ্রম দপ্তর। পরন্তু শ্রম দপ্তর ইতিমধ্যেই একটা ভুল কাজ করছে, যদিও তারা আমাদের স্বীকার করছে যে ইউনিয়নগুলোর জন্মকালে যে মেম্বারশিপটা ছিল, এই মেম্বারশিপের তালিকা তারা সেখানে ত্রিপুরা জুট মিলে পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো মেম্বারশিপের তালিকা শ্রম দপ্তরে থাকে না। এটা হচ্ছে প্রতি বছর রিটার্ন, যেটা আমার বন্ধু কইছেন রিটার্ন, প্রতি বছর আমরা রিটার্ন জমা দিই। রিটার্নে শুধু কতজন মেম্বার থাকেন এটা শুধু উল্লেখিত থাকে। সেখানে আমরা লক্ষ্য করলাম 1983 সালে যে ইউনিয়নটা জন্মগ্রহণ করে শ্রমিক ইউনিয়ন, তার যে মেম্বারশিপ ছিল 60 জন, এই একটা সংখ্যা তথ্য তারা সেখানে ত্রিপুরা জুট মিল কর্তৃপক্ষকে পাঠায়। এটা হচ্ছে জুট মিল কর্তৃপক্ষের গৌরবেশী এবং বিষয়টাকে দেরি করার জন্য তারা এটা তার মানা করতে আসে সেখানে এই জন্য আমরা চাইতেছি যে লেবার দপ্তর যাতে এখানে ইন্টারফেয়ার করে এবং এখানে একটা ত্রিপাক্ষিক মিটিং ডাকে। সেরা কেন তুমি এই শ্রমিকদের সুপ্রিম কোর্টের রায়, ডিভিশন কমিটির রায় এবং সিঙ্গেল বেঞ্চের রায়, এই আইন কেন এখন পর্যন্ত তোমরা কার্যকরী করতে হবে? এবং এটা যতদিন দেরি করবে ইন্টারেস্ট সেখানে বাড়বে এবং সরকারের দায়টা বাইরে দেবো সেখানে। আজকে যে ইন্টারেস্টটা সরকারকে দিতে হইতেছে প্রতিটা শ্রমিককে পেমেন্ট করার ক্ষেত্রে, আজকে যদি এটাকে 1 বছর লিঙ্গার করে, তাহলে 1 বছরে ইন্টারেস্ট 6% করে প্রতি বছর এটা বাড়বে। অর্থাৎ সরকারের যে কোষাগার থেকে টাকাটা দেবে এবং এই কোষাগারের টাকাটা কার? জনগণের ট্যাক্সও পয়সা সরকার চলে এবং অতএব জনগণের ট্যাক্সও পয়সা যেহেতু সরকার চলে, এখানে জনগণের দায়, এখানে জনগণের দায়টা সেখানে বর্তায়। সেদিক থেকে আমাদের বক্তব্য হয়েছে যে শ্রম দপ্তর সেখানে ইন্টারফেয়ার করুক এবং একটা মালিক এবং শ্রমিকের মধ্যে একটা ত্রিপাক্ষিক বৈঠক দেখা, এটা কবে না মীমাংসা হইতে পারে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা জানাচ্ছেন যে উপরোক্ত এই সংগঠনের উদ্যোগে কিন্তু আজ শ্রম কমিশনের কাছে নিম্নলিখিত দাবির ভিত্তিতে আগামী 23 জুন তুমুল গণবিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তৎসঙ্গেই দাবি সনদের প্রেক্ষাপটে গণনালিশ জানাতে বিশদ বর্ণিত স্মারক লিপি সহযোগে কমিশনারের কাছে সাক্ষাৎকারে তারা মিলিত হবে, সে কথাও কিন্তু জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।